ওকে, তো এখন আমরা প্র্যাকটিস করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার চ্যাপ্টার 10 থেকে। আর এই চ্যাপ্টারটি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের জন্য তো গুরুত্বপূর্ণ অবশ্যই, এছাড়াও যারা নিট দেবে গুরুত্বপূর্ণ, বিএসসি নার্সিং গুরুত্বপূর্ণ, এছাড়াও সামনে যে পরীক্ষাটা আসছে এসএলএসটি স্কুল সার্ভিস কমিশনের, তার জন্য কিন্তু 9-10 লাইফ সায়েন্সের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 11-12 বায়োলজির জন্য। তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমরা করতে চলেছি। তো ফার্স্ট কোশ্চেন, মাইটোসিস বিভাজনের ফলে, এই কোশ্চেনটা একটু কেটে গেছে, মাইটোসিস বিভাজনের ফলে তোমাদের কাছে দেওয়াই আছে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত, আমি বলে দিলাম। মাইটোসিস বিভাজনের ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত? আচ্ছা, এটা আমাকে বলবে হচ্ছে সোহানি। বলো সোহানি। ম্যাম সমান হয়। তুমি করেছো সমান হয়, তাই তো? আচ্ছা, সোহানি করেছে সমান হয়, একদমই ঠিক। মাইটোসিসের সমসংখ্যক কোষ বিশিষ্ট অপত্য সৃষ্টি হচ্ছে, সমান হবে। আচ্ছা নেক্সট, মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোসোমগুলি বিষুব অঞ্চলে একত্রিত হয় যে দশায়, আমাকে বলবে হচ্ছে অভিজিৎ কর্মকার। অভিজিৎ ক্যামেরা অফ কেন, ক্যামেরা অন করো ফার্স্ট, বলো। ম্যাম মেটাফেজ, সরি ম্যাম এনাফেজ দোষা। আচ্ছা, ঠিক করে দেখে বলো। সরি ম্যাম, সরি ম্যাম, কনফার্ম মেটাফেজ বলো। দোষা সি। মেটাফেজ দশা, ম্যাম সি, একদম ঠিক। মেটাফেজ দোষা। মেটাফেজ দশা সি। ঠিক আছে, তোমরা কিন্তু আগে কনফার্ম করে নেবে তোমাদের কোশ্চেন পেপারে, ঠিক আছে? তারপরে গোল করবে, কারণ কি তুমি যদি দুটো গোল করে দাও না তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ওটা। ঠিক আছে, তার জন্য কি ভালো করে হচ্ছে আগে করে নিয়ে তারপর করবে, নইলে ওটা তো এতে স্ক্যানারে চেক হবে, কম্পিউটারে চেক হবে, ওটা টিচারের কোনো ব্যাপার নেই। দিয়ে দেবে স্ক্যানারের মধ্যে, স্ক্যানারে নাম্বার করে দেবে। ঠিক আছে, তার জন্য কিন্তু দুবার করে ওইটার মধ্যে গোল করতে পারবে না তুমি। আচ্ছা, মেটাফেজ একদম ঠিক। মাইটোসিস কোষ বিভাজনে সেন্ট্রোমিয়ার বিভাজন হয়, শুভজিৎ বলো। ম্যাম অ্যানাফেজ দশায়। আচ্ছা, শুভজিৎ বলছে এটা হবে অ্যানাফেজ দশায়, একদমই ঠিক বলেছে শুভজিৎ। আচ্ছা নেক্সট, 8, মিওসিস কোষ বিভাজনের ক্রসিং ওভার হয়, জুহাইফা বলো। জুহাইফা বলো বলো। প্যাকটাইন, আচ্ছা অপশন বি। আচ্ছা, জুহাইফা বলছে প্যাকিটিন, প্যাকটাইন নয়, হ্যাঁ প্যাকিটিন। আচ্ছা, আচ্ছা, প্যাকেটিন। একদমই ঠিক বলেছো, প্যাকিটিন দশায়। ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে যে আগের দিন ক্লাস দিয়েছিলাম সব লিখে নিয়েছো তো? খাতা কিন্তু হ্যাঁ চেক ম্যাম, করবে, লিখে নিয়েছি। প্রত্যেকের খাতা পিডিএফ করে ক্লাস হয়ে যাওয়ার পর পাঠাবে, এখন এখন কিছু আচ্ছা। করবে না, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, হ্যাঁ। ওগুলো যত্ন করে রেখে দেবে। আচ্ছা নেক্সট চলে যাই, সোহানি বলবে ইন্টারফেজ ছাড়া কোন দশায় ডিএনএ সংশ্লেষণ ঘটে? মিওটিক প্রোফেজ 1, অপশন বি। আচ্ছা, বলছো অপশন বি, মিওটিক এর প্রোফেজ 1, তাই তো? হ্যাঁ ম্যাম। একদম ঠিক বলেছো, ইন্টারফেস ছাড়া কোন দশায় ডিএনএ সংশ্লেষণ ঘটে, সেটা কিন্তু মিওটিকের প্রোফেজ 1 দশায়। আচ্ছা দেখি তোমরা কেমন ক্লাস দেখেছো, আমাকে বলো তো, মিওসিস কোষ বিভাজনের প্রোফেজের উপদশাগুলি কি কি, 5টি উপদশার নাম কি কি, একটা গল্পের মতো ম্যাম করে বলো। লেপটেটিন, জাইগোটিন, পেকাইটিন, ডিপ্লোটিন ও ডায়াকাইনেসিস। আচ্ছা, কি বলেছিলাম শর্ট ফর্মটা, কি বলেছিলাম, কি ছিল শর্ট ফর্মটা? একটা লাইন বলেছিলাম না মনে রাখার জন্য, কি ছিল সেটা, কে পারবে বলো? কি ছিল ওখানে বলেছিলাম মনে রাখার জন্য, একটা লাইন বলেছিলাম, কি ছিল সেই লাইনটা? কেউ বলতে পারছে না কি ছিল, কে বলতে পারবে? ম্যাম, আমি একটা অন্য বানিয়েছি। আচ্ছা, আমি যেটা বলেছিলাম কে বলতে পারবে সেটা কি ছিল ওখানে, বলো। তার মানে দেখোনি তোমরা ভালো করে, তাই তো? শুভজিৎ কি ছিল?
ম্যাম আমি একটা লিখেছি, এটা আপনি লিখেছিলেন কিনা আমি ওটা একটু স্কিপ করেছি। আমি লিখেছি লে যারা পানি দে দে। আচ্ছা আচ্ছা, শুভজিৎ বলো কি ছিল? ম্যাম ওই জায়গাটা মনে হয় স্কিপ হয়ে গেছে বা এমনি কোনো ডিস্টার্ব আছে। না, দেখো নি তাহলে, ডিস্টার্ব তো নেই। সোয়ানি, কেউ দেখো নি ঠিক মতো। খাতায় নোট ডাউন করনি তোমরা? ম্যাম লাস্ট ক্লাসটা আমার নোট ডাউন হয়নি শরীর খারাপের জন্য। ওটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। অভিজিৎ, করনি নোট ডাউন? ম্যাম অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা আমার আগেই পড়া হয়েছিল, তো আমি আমার যে ব্যাকলগগুলো ছিল সেগুলো দেখছিলাম এই চ্যাপ্টারটার পরিবর্তে। আচ্ছা, কিন্তু ওগুলো করে নেবে, শর্ট ফর্ম গুলো রয়েছে, নইলে কিন্তু পারবে না সবগুলো। ওকে, ওগুলো করে নেওয়ার জন্যই তো কিন্তু তোমাদের দিয়েছিলাম। অনেক শর্ট টার্ম রয়েছে ওর মধ্যে। আচ্ছা নেক্সট চলে যাই শুভজিতের কাছে। কোষচক্রের কোন দশায় কোষটির বিপাক একেবারে বন্ধ থাকে? দশেরটা জি জিরো বলো। দশায়। হ্যাঁ, জি জিরো দশায়। জি0 দশায়, একদম ঠিক। 11, কোন কোষটি সারা জীবনে জি0 দশা কাটায়? এটা আমাকে বলবে হচ্ছে জুয়াইফা, বলো। ম্যাম আমি যকৃৎ করেছি। হাত তুলবে শুভজিৎ, বলো দেখি শুভজিৎ কি বলছে শুনি। ম্যাম স্নায়ুকোষ। একদম ঠিক, স্নায়ু কোষ। ঠিক আছে, স্নায়ু কোষ কিন্তু সারা জীবন জি0 দশায় কাটায়। ওটা কিন্তু আমি কোষচক্র পড়ার সময় পুরো পয়েন্ট করে করে কোষচক্রের প্রত্যেকটা চক্রের পাশে পাশে কিন্তু আমি লিখিয়ে দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, 12টা বলবে অভিজিৎ। প্রত্যক্ষ কোষ বিভাজন কোনটিকে বলে? ম্যাম মাইটোসিস। আচ্ছা, অভিজিৎ বলছে মাইটোসিস না অ্যামাইটোসিস, কোনটা বললে? না ম্যাম মাইটোসিস, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ অ্যামাইটোসিস, একদম ঠিক বলেছো। আচ্ছা নেক্সট 13টা, পরোক্ষ কোষ বিভাজন কোনটি? এটা আমাকে বলবে হচ্ছে সোহানি, বলো সোহানি। ম্যাম মিওসিস। আচ্ছা, মিওসিস, একদম ঠিক, পরোক্ষ কোষ বিভাজন হচ্ছে মিওসিস। জুয়াইফা বলো, কোন 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 কোষে মাইটোসিস দেখা যায়? জুয়াইফা বলো। ম্যাম এটা আমি ঠিক পারিনি। আচ্ছা, কে পারবে হাত তোলো। শুভজিৎ হাত তুলেছে, বলো শুভজিৎ ফার্স্ট হাত তুলেছে। ম্যাম আবরণী কোষ। কোন কোষে মাইটোসিস? দেখো মাইটোসিস হচ্ছে সমবিভাজন। সমবিভাজন কোন কোষে দেখা যায়? দেখো নিউরনে তো দেখা যায় না, স্পারমাটোসাইটে দেখা যায় না। স্পারমাটোসাইট মানে হচ্ছে শুক্রাণু। ঠিক আছে, স্পারমাটোসাইট একদমই দেখা যায় না, মাইটোসিস হয় না, মিওসিস হয়। পুসাইট হচ্ছে ডিম্বাণু, সেখানেও মিওসিস হয়। এটা হচ্ছে, এগুলো তো সব হচ্ছে মিওসিস। ঠিক আছে, তাহলে হচ্ছে আবরণী কোষ, এই যে আমাদের দেহের আবরণী কোষ, ধরো খেলতে গিয়ে কেটে গেল বা কোনোভাবে ছুলে গেল, তাহলে সেইখানে হচ্ছে নতুন কোষ কিভাবে গজাবে? অবশ্যই মিওসিস প্রক্রিয়ায় গজাবে, সরি মাইটোসিস প্রক্রিয়ায় গজাবে, তাই না? দেখবে কি হয়, কালো কালো মতো এরকম দেখা যায়। তারপরে আস্তে আস্তে কি হয়, তার মধ্যে চামড়াগুলি আস্তে আস্তে গজাতে থাকে, তাই তো? কেটে গেলে কি হয়, ফার্স্টে কালো 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 মতো দেখা যায় না একটা, অনেকে আবার ফুটে ফুটে তুলে দেয়, তাই তো? আচ্ছা নেক্সট, এইটা তাহলে জুয়াইফে বলো দেখি, একটু অ্যানালাইসিস করে বলতে হবে কোন কোন কোষে মাইটোসিস দেখা যায় না। ম্যাম যকৃতে। মাইটোসিস দেখা যায় না। যকৃতে আমি করেছি। কোন কোন কোষে মাইটোসিস দেখা যায় না, তাই তো? তুমি করেছো যকৃতে। আচ্ছা, কে কে হাত তুলেছে? জুয়াইফা ফার্স্টে হাত তুলেছে, না সরি, সোহানি, বলো সোহানি কি বলছো? ম্যাম ওটা স্নায়ুকোষ হবে। আচ্ছা, সোহানি বলছে স্নায়ুকোষ, তাই তো? আচ্ছা অভিজিতের থেকেও শুনবো, অভিজিৎ কি বলছো শুনি।
ইয়েস ম্যাম, স্নায়ু কোষ। একদম, দেখো স্নায়ু কোষ বা নিউরন কিন্তু কোষ বিভাজন করে না, নিউরনে হচ্ছে সবসময় জিজির দশায় থাকে, ঠিক আছে, নিউরন কোষ বিভাজনই করে না, তাহলে এই মাইটোসিস দেখা যায় না বলেছে, সেইটা হয়ে যাবে স্নায়ু কোষ, ঠিক আছে। কোন 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 কোষে মিওসিস দেখা যায়, এটা আমাকে বলবে হচ্ছে শুভজিৎ, বলো। ম্যাম স্পারমাটোসাইট। একদম ঠিক, এটা হবে হচ্ছে স্পারমাটোসাইট, ঠিক আছে, স্পারমাটোসাইট হচ্ছে মিওসিস বা হ্রাস বিভাজন দেখা, ডিম্বাণু বা শুক্রাণু উৎপাদনের কিন্তু এই মিওসিস কোষ বিভাজনটা দেখা যায়। এটা বলবে আমাকে সোহানি, কোন কোন কোষে মিওসিস দেখা যায় না, ওটা বলো যকৃৎ, সোহানি। অপশন ডি যকৃৎ কোষ। মিওসিস দেখা যায় না, সোহানি বলছে যকৃৎ কোষ, একদমই ঠিক বলেছো, যকৃৎ কোষে দেখা যায় না। 18, কোশ্চেন ছিল, হ্যাঁ একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। বলছিলাম কি ওই 17 নাম্বারটা একবার দেখুন তো, ওই কোশ্চেনটা, ওখানে যা আপনি বললেন অপশন ডি, ওটা কি করে হলো একটু বলবেন? এই যে আমাদের যকৃৎ কোষ, যকৃৎ কোষে তো হ্রাস বিভাজন হয় না, আমাদের যকৃতে যখন কোষ বিভাজন হয় তখন তো সমবিভাজন হয়। সরি, ওটা 16 নাম্বার, 16 নাম্বারটা। আচ্ছা 16 নাম্বার, মিওসিস দেখা যায়, মিওসিস মানে হচ্ছে হ্রাস বিভাজন, ঠিক আছে, আমাদের আবরণী কোষে কখনোই মিওসিস হবে না, মিওসিস হ্রাস বিভাজন, আবরণী কোষে সমবিভাজন হবে, আমাদের বডির চামড়া বলো, ঠিক আছে। লিডিক কোষ, লিডিক কোষ হচ্ছে শুক্রাণুর একটি কোষ, লিডিক কোষ মানে শুক্রাশয়ের একটা কোষ লিডিক কোষ, ঠিক আছে, সেখানেও কিন্তু দেহ কোষ, ঠিক আছে, সেখানেও কিন্তু অবশ্যই মাইটোসিস হবে। অক্সেন্টিক কোষ এখানেও মাইটোসিস হবে, একমাত্র একমাত্র স্পারমাটোসাইট বা উসাইট, এগুলো যখনই দেখবে ওখানে মিওসিস হবে, ক্লিয়ার, মানে শুক্রাণু বা ডিম্বাণু এই গ্যামেট যে সৃষ্টি হয় সেখানেই মিওসিস হয়, বুঝে গেল। হ্যাঁ, তোমরা ওটা দেখোনি বলেই বুঝতে পারছো না, ওখানে আমি পুরো বলে দিয়েছিলাম যে যে ধরো একটা মানুষের সন্তান, সেখানে তাকে তো মানুষের সন্তান যদি তার ধরো পিতার ক্রোমোজোম 12, মাতার ক্রোমোজোম 12, দুটো যদি মিওসিস না ঘটে 2n2n4n হলো, তাহলে কি সেটা মানুষের সন্তান হবে? শুভজিৎ ছিল ক্লাসে, সেদিনকে লাইভে হ্যাঁ ছিল ম্যাম, না, ছিলাম, আমি দেখেছি। দেখেছো, ঠিক আছে, তাহলে মনে আছে তো, তাহলে ধরো একটা একটা পিতার কোষ হচ্ছে 12, ঠিক আছে, পিতার কোষ 12, মাতার কোষও 12, এইটা যদি মিওসিস না ঘটে তাহলে 4n হবে, তাহলে এই 4n যে হবে। মানুষের যে বাচ্চাটা সে কি আর মানুষ হবে তাহলে, বলো, না হবে? ম্যাম। তো এইটা কি কি অদ্ভুত একটা প্রাণী হয়ে যাবে। আবার দেখো নেক্সট জেনারেশনে এর আবার 4n, তাহলে 8n হয়ে গেল, তাহলে এইটা কি তৈরি হবে, একটা তাহলে একটা অদ্ভুত মানে ডাইনোসর টাইপের হয়ে যাবে, ঠিক আছে, তাই এইটা তো হবে না, তাহলে ক্রোমোজোম সংখ্যা কি থাকে প্রজাতির, বলো, ধ্রুবক, তাই তো, ম্যাম ধ্রুবক তার থাকে, জন্য কনস্ট্যান্ট। কিন্তু একদম কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকে, তার জন্যই কিন্তু মিওসিস ঘটে, ওকে। এইটা তোমরা কনসেপ্ট যদি না বোঝো এই এগুলো তোমরা কিন্তু 12-এ উঠে মানব জনন পড়ালে বুঝতে পারবে না কিছু, তার জন্যই বলেছিলাম ভালো করে দেখতে, এবং এইটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আচ্ছা, ক্রোমোজোমের বোকে অবস্থা কোন দশায় দেখা যায়, এটা আমাকে সুব্রজিৎ বলো। 18, ম্যাম লেপটোটিন। একদম ঠিক। আচ্ছা, এবার স্তম্ভ মেলাবে, তোমরা একটু দেখে নাও, আমি একটুখানি জলটা নিয়ে আসি, জলটা শেষ হয়ে গেছে, একটু তোমরা দেখে নাও।
চলো তোমরাও কিন্তু গরমে প্রত্যেকে জল নিয়ে কিন্তু বসবে, ঠিক আছে? এবং স্কুলে যাবে বা পড়তে যাবে, যেখানে হ্যালো যাবে ম্যাম, জল কিছু নিতে শোনা কিন্তু যাচ্ছে হবে। না। শুনতে পাচ্ছ না হ্যাঁ এবার? ম্যাম, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। ম্যাম ঠিকই আছে। আচ্ছা চলো এবার এই কোশ্চেনটি হচ্ছে হ্যাঁ সোহানি, ম্যাম। প্রত্যেকে ক্যামেরা অন করো। হ্যাঁ, প্রত্যেকে ক্যামেরা অন করো। সোহানি, অভিজিৎ, ক্যামেরা অন রাখো। একদম টেবিলে বসে সুন্দর মতন পড়াশোনা করবে। ক্যামেরা অফ কেন করছো? সোহানি বলো। 82 কি করেছো? ম্যাম অপশন ডি করেছি। আচ্ছা, সোহানি করেছে এটা অপশন ডি, তাই তো? চলো দেখা যাক। আচ্ছা, কে হাত তুলছো? অভিজিৎ হাত তুলেছো নাকি এমনি ওটা? আচ্ছা, অভিজিৎ কি করেছো শুনি তাহলে। অভিজিৎ কে হাত তুলেছে? শুভজিৎ হাত তুলেছে। আচ্ছা শুভজিৎ বলো দেখি কি করেছো। আমি এ করেছি। শুভজিৎ এ করেছো, তাই তো? চলো দেখা যাক, একবার মিলিয়ে দেখবো আমরা। আচ্ছা দেখো, একদম চেনা জানা, সব থেকে চেনা জানা হচ্ছে ক্রসিং ওভার। এখানে দেখো ক্রসিং ওভারটা কিন্তু আমাদের খুব চেনা জানা। কোথায় ঘটে ক্রসিং ওভার? ম্যাম প্যাকাইটিন। প্যাকাইটিন। একদম ক্রসিং ওভার ঘটে কিন্তু আর প্যাকেটিন, ঠিক আছে? প্যাকাইটিন। তো হচ্ছে আর এর সাথে এক, দেখো এখানে আছে এখানে আছে, বাকিগুলো কোনো দেখা দেখি কোনো গল্প নেই, সেটা কেটে নেই, ঠিক আছে? তারপরে আবার একটুখানি আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, ম্যাম ডিপ্লোটিনে কি অপশন এ। ঘটে? ডিপ্লোটিনে ম্যাম কি টু ঘটে? ম্যাম টার্মিনাইজেশন। অপশন এ। আচ্ছা, অপশন এ বলছো, ম্যাম আমি অপশন এ করেছি। বেশ। ডিপ্লোটিনে কি ঘটছে? আচ্ছা ডিপ্লোটিনে কি ঘটে? টার্মিনাইজেশন, বুঝলে তাই তো? হ্যাঁ ম্যাম। টার্মিনাল হয়ে যাচ্ছে ওখানে। আচ্ছা, তাহলে এস এর সাথে টু দেখি, এস এর সাথে two। দেখো এখান থেকে কিন্তু মিলে গেল অপশনে, ম্যাম ঠিক প্যাকাইটিন। আছে? হ্যাঁ, প্যাকাইটিন ক্রসিং ওভার ঘটছে, ঠিক আছে? আর ডিপ্লোটিনের সাথে হচ্ছে টার্মিনালাইজেশন, ঠিক আছে? সিলেক্ট করো। হচ্ছে নেটওয়ার্ক কোনো হচ্ছে সমস্যা হচ্ছে। আচ্ছা, 83 83 বলবে আমাকে। এখনই কার ছিল? সোহানিকে জিজ্ঞেস করেছিলাম। নেক্সট বলবে জুহাইফা, বলো জুহাইফা। অপশন এ করেছি ম্যাম। জুহাইফা করেছো অপশন এ। বেশ, আমরা দেখবো, মিলিয়ে দেখবো যে জুহাইফা সঠিক করেছে নাকি। একদমই সহজ আছে, দেখো জি0 দশায় কি হয় বলো তো আমাকে। কি হয় জি0 দশায়? জুহাইফা বলো, বলো কি হয়? জি0 দশার সাথে কোনটা ম্যাচ খাচ্ছে? কই? ওই ডিএনএ এর ম্যাম অপশন এ। সংশ্লেষ হয়, আর এন এর সংশ্লেষ ঘটে। এই কোনটা বলছো? আরএনএ ও হিস্টোন প্রোটিন সংশ্লেষ, এটা কি বলছো তুমি? ম্যাম ক্ষতিগ্রস্ত ডিএনএ অণুর মেরামতি হয়, ওটা হবে না? না ম্যাম, প্রথমে তো ওটা ঘটে, দ্বিতীয়ত ওই আরএনএ না হিস্টোন দেখো প্রোটিন আমি ওটা কি তো সেকেন্ড বলছি, বারে ঘটে, ফার্স্টে ক্ষতিগ্রস্ত হয়, তারপর তো আচ্ছা, আরএনএ হিস্টোন আমি কি প্রোটিন বলছি সংশ্লেষ দেখো, হয়। কিউ এর সাথে কোনটা ম্যাচ করছে বলো, সবাই একসাথে বলছো, বোঝা যাচ্ছে না, বলো। ম্যাম জি0 দুই। দশায় কি হচ্ছে? দুই। তুমি বলছো ক্ষতিগ্রস্ত দুই। ডিএনএ অণুর মেরামত হয়। বেশ, তোমরা দুজনেই বলছো দুই, তাই তো? বাকিরা, বাকিরা কি বলছো? জি0 দশায় কি হয়?
বলো। বিপাক ক্রিয়া সম্পন্ন হয় না, ঠিক আছে। ম্যাম অপশন এ। কিউ এর সাথে ম্যাম বিজয়ের সাথে কি হয়, বিপাক ক্রিয়া সম্পন্নই তো হয় না, কোনো মেরামতি টতির ব্যাপার নেই তো, বিপাক ক্রিয়া সম্পন্নই হচ্ছে না জিজিরো দশায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে G1 এ কি হয় বলো, G1 এ কি হয়? তো আরএনএ ম্যাম RNA ও আর হিস্টোন হিস্টোনের প্রোটিন সংশ্লেষ ঘটে। আরএনএ ও হিস্টোন প্রোটিন একদম সংশ্লেষ ঘটে। একদম আরএনএ ও হিস্টোন প্রোটিন সংশ্লেষ ঘটে। এবং G2 তে জিরুতে বলো। ওই তাহলে ক্ষতিগ্রস্ত ওটা ডিএনএ অণুর যেহেতু মেরামতি বাকি হয়। আছে, ম্যাম ডিএনএ ক্ষতিগ্রস্ত অণুর মেরামত ডিএনএ অণুর মেরামত হয়। একদম এই কোষ চক্রটা কিন্তু প্রত্যেকে আমি ক্লাসে লিখিয়ে দিয়েছি, পর্বত চক্র একে, ওটা করে নেবে, ঠিক আছে, বলে কিন্তু পারবে না। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল উত্তর অপশন এ, ঠিক আছে। ফাঁকি দিলে কিন্তু চলবে না, তোমাদের খাটতে হবে। 11টা হচ্ছে তোমাদের প্রচুর প্রেশার পড়বে যে কি হচ্ছে, কোনো আগামাথা পাচ্ছি না, কে তো পড়ছি, এটা হবে 11-এ। 12-এ গিয়ে দেখবে অ্যাডজাস্ট হয়ে গেছে, কারণ তুমি তখন অভিযোজিত হয়ে গেছো। 12-এ গিয়ে 12দের কিন্তু এত প্রেশার, মানে এতটা প্রেশার লাগে না। কালকে ওরা কটা অব্দি এমসিকিউ প্র্যাকটিস করেছে জানো? তখন 12টা বাজে, 8টা থেকে শুরু হয়েছে, 8টা থেকে 9টা, তারপরে রেস্ট হয়েছে, আবার 9টা থেকে 10টা এক পার্টে হয়েছে, তারপরে হচ্ছে ওরা খাওয়া দাওয়া করে এসছে, পুরো হচ্ছে 10:30 থেকে শুরু করে 12টা অব্দি টানা গেছে। ওদের কাছে কিন্তু কোনো ব্যাপার না, ওরা কিন্তু হাসতে খেলতে করে নিয়েছে, ঠিক আছে। কারণ কি, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, তোমাদেরও হয়ে যাবে, কিছু ব্যাপারই লাগবে, ঠিক আছে। একটু 11টা মনে হবে কি অনেকটা প্রেশার, কারণ মাধ্যমিকের পর মাধ্যমিকে অনেক কম পড়া ছিল, তাই না? মনে হচ্ছে কি একটু প্রেশার লাগছে 11টা মাধ্যমিকের থেকে, ম্যাম মনে হচ্ছে? নাইনে তো এই চ্যাপ্টারই ছিল, কিন্তু এতটা গোলায়নি, এখন যেন গুলিয়ে যাচ্ছে। একই পড়া আগে পড়েছি কিন্তু সব গুলিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। একই পড়া তো নয়, এখন তো ডিটেলস থাকবে, হ্যাঁ, তাই না? ডিটেলসটা খুব একটা তো বেশি নেই, এই একই তো নোট প্রায় দেখছি, গুলিয়ে যাচ্ছে না কেন? গো ম্যাম, এটা টেনে টেনে পড়েছো, পুরো যে ক্লাস দিয়েছিলাম বুঝতে পেরেছো সব ঠিকঠাক, যে দিয়েছিলাম এই চ্যাপ্টারটা, কিছু কি অসুবিধা হ্যাঁ, রয়েছে? না ওখানে আপাতত কিছু অসুবিধা নেই, আর একবার ভিডিওটা গোটা তিনটেই দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে হয়তো। লিখে নাওনি দেখে? হ্যাঁ ম্যাম, লিখে নিয়েছি, পাই টু পাই লিখে নিয়েছি, কিন্তু আবার ভিডিওটা দেখতে হবে আমাকে। বেশ। আবার যেটা ডাউট থাকবে, যেটা তোমার আটকাচ্ছে, সবাইকে বলে দিই, যেটা তোমার আটকাচ্ছে ভুল হচ্ছে, তার মানে তুমি নিজেকে জাজ করে ফেললে এই জায়গার কোশ্চেন আমার গন্ডগোল হয়, তাহলে সেটার কনসেপ্ট দেখবে, বুঝে গেল? আচ্ছা চলো, এই কোশ্চেনটা আমাকে তাহলে বলো অভিজিৎ। 84, অভিজিৎ বলে দাও কি করেছো? ম্যাম 84 অপশন এ। ম্যাম অপশন এ P1 Q3 and অপশন R2। এ করেছো। চলো দেখা যাক, আমরা মিলিয়ে দেখবো। তাহলে হচ্ছে দেখো, টেলোসেন্ট্রিকটা আমাদের খুব পরিচিত, কোথায় থাকে টেলোসেন্ট্রিক বলো, টেলোসেন্ট্রিক কোথায় থাকে অভিজিৎ বলো? ম্যাম লেস। ম্যাম সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ মধ্যে। প্রান্তে কাছে থাকে। একদম সেন্ট্রোমিয়ার ক্রোমোসোমের শেষ প্রান্তে থাকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছি কি, তাহলে কিউ এর সাথে 3 কোথায় কোথায় আছে? এই দেখো কিউ এর সাথে 3, দেখো আর একটাতেও কিন্তু নেই, কিউ এর সাথে 3 একটাতেও নেই, তাহলে এইটাই কিন্তু হয়ে যাবে অপশন, একদম ঠিক। আচ্ছা, কে বাকি রইলে? ম্যাম আমি। শুভজিৎ বাকি রয়েছে। আচ্ছা, এটা শুভজিতের কোশ্চেন, শুভজিৎ বলো। 85, ম্যাম সি। 85 শুভজিৎ বলছে সি, তাই তো? আচ্ছা চলো, মিলিয়ে দেখবো আমরা কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, সব থেকে চেনা জানা আমাদের এস দশা বা সংশ্লেষ দশায় কি হয়, এস দশায় শুভজিৎ বলো। ম্যাম 2C 4C। 2C 4C, মানে 2C থেকে 4C যায়, তাই তো? মানে অপশন 3 বলছো তুমি? হ্যাঁ ম্যাম। আচ্ছা, হ্যাঁ একদম ঠিক, এখানে কিন্তু হয়ে যাবে 2C থেকে 4C, ঠিক আছে। সংশ্লেষিত হচ্ছে, ডবল হচ্ছে, যা থাকবে সেই সংখ্যাটা ডবল হচ্ছে, মানে 2C থেকে 4C যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলে? ডবল বোঝাচ্ছে এখানে। আচ্ছা, এটা আমাদের চেনা প্যাকাইটিন কি হবে? ম্যাম ক্রসিং ওভার। ক্রসিং ওভার। একদম ক্রসিং দুই। ওভার চেনা জানা,
তাই তো? তাহলে এর সাথে 3 দেখি তো কোথায় আছে, এর সাথে 3। আচ্ছা, তারপরে আসছি ডি এর সাথে 2, দেখো এই যে ডি এর সাথে 2 এখানে একটা ছিল, এর সাথে 3 কি আছে না, তাহলে হয়ে গেল অপশন সি। ঠিক আছে, জাস্ট একটা দুটো দেখলেই তোমরা করে ফেলতে পারবে, বুঝতে পারছো? যেখানে সবাই সবগুলো বসে বসে কোশ্চেনের মধ্যে বসে বসে মেলে থাকবে, তোমরা একটা দুটো করলেই করে ফেলতে পারবে, এবং যত করবে তত গ্রিপে চলে আসবে জিনিসগুলো। আচ্ছা, চলো সোয়ানি বলো 87 কি করেছো? ম্যাম সোয়ানি, অপশন বি। এটা করেছো তুমি, অপশন বি। চলো আমরা, আচ্ছা হাত তুলেছে শুভজিৎ আর অভিজিৎ, বলো ম্যাম শুনবো। ম্যাম অপশন এ হবে। হ্যাঁ, ম্যাম এ হবে অপশন। ম্যাম এ অপশন এ। করেছো, আচ্ছা এ ম্যাম করেছো এ। ম্যাম তুমি। অপশন বি করেছি। আচ্ছা বি করেছো, চলো আমরা মিলিয়ে দেখি কোনটা হয়, অ্যানালাইসিস করি চলো। 87, আচ্ছা অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের প্রতিটি ক্রোমাটিড নিজস্ব সেন্ট্রোমিয়ার লাভ করে অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। ঠিক আছে, এটা কি সত্য না মিথ্যা? ম্যাম সত্য। ম্যাম আচ্ছা, সত্য। এটা এটা ঠিক, সত্য। তাহলে এর পাশে, একদম এর পাশে আমরা ট্রু লিখে দিই, কি লিখে দেবো। আচ্ছা ব্যাখ্যাতে কি বলেছে, এই দশার শুরুতে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সমান 2 ভাগে বিভক্ত হয়। ঠিক আছে, এটা সত্য কি মিথ্যা? ম্যাম সত্য। এটাও সত্য। ঠিক আছে, অবশ্যই এই দশার শুরুতে প্রতিটি ক্রোমোজোম কিন্তু সেন্ট্রোমিয়ারের সমান 2 ভাগে হচ্ছে, এদিকে আর এদিকে চলে যায়, অ্যানাফেজে উপরে কিছুটা চলে যায়, নিচে কিছুটা চলে আসে, তাই তো বেম তন্তুর সাথে আটকে। তাহলে এটাও সত্য হবে, এ আর বি উভয় ঠিক। ঠিক আছে, এ আর বি উভয় ঠিক, কিন্তু এবং হচ্ছে দেখো আর এর সঠিক ব্যাখ্যা, তাই তো? বলো 87 আর এ হয়ে গেল, তাহলে ইয়েস আর ম্যাম। এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, প্রতিটি ক্রোমোজোম নিজস্ব সেন্ট্রোমিয়ার লাভ করে, অবশ্যই সেন্ট্রোমিয়ার লাভ করছে, প্রত্যেকটা ক্রোমোজোমের এখানে সেন্ট্রোমিয়ার থাকছে, এবং হচ্ছে তারপরের দশায় কি হচ্ছে, কিছুটা উপরে চলে যাচ্ছে এরকম, কিছুটা চলে আসছে নিচে। তো এটা কারণ, এটা ফলাফল, তাহলে এর ব্যাখ্যা কিন্তু এটা গিয়ে দাঁড়াচ্ছে, তাহলে কিন্তু অপশন এটাই হয়ে যাবে সঠিক, বুঝলে তো? নেক্সট সোহানির পরে রয়েছে জুয়াইফা, বলো তো জুয়াইফা 88 বলো, বলো জয়ফা কি করেছো 88? ম্যাম আমি 88 করিনি। আচ্ছা, তাহলে চলো আমার সাথে সাথে করবে তুমি, দেখো। আচ্ছা শুভজিৎ আর অভিজিৎ হাত তুলেছে, কি বলছো শুনি। ম্যাম বি ম্যাম হবে। অপশন বি। আচ্ছা দুজনেই বি করেছো, তো চলো আমার সাথে সাথে সুহানি করবে, সোহানি নয় সরি জুয়াইফা করবে। আচ্ছা বিবৃতি এতে কি বলছে, কোষ বিভাজনে এক অবিচ্ছেদ্য অংশ হলো সাইটোকাইনেসিস। আমি যখন কোষ বিভাজন পড়াচ্ছিলাম, ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস পড়িয়েছিলাম, তখন বলেছিলাম না কোষ চক্র শুরুতে, বলো ছিল তো, বলো তোমরা ক্লাসগুলো ভালো করে দেখোই নি, ছিল না কোষ চক্র যখন শুরু ছিল, জুয়াইফা ছিল না? হ্যাঁ ম্যাম। তাহলে আচ্ছা, তাহলে কি কোষ বিভাজনের এক অবিচ্ছেদ্য অংশ হলো সাইটোকাইনেসিস, তাহলে এটা কি ঠিক না ভুল, তুমি আমাকে বলো। এটা ঠিক। বেশ, এই তো পারছো, হ্যাঁ। ঠিক, এই তো এটা ঠিক। বেশ, তাহলে ব্যাখ্যায় কি বলছে, নিউক্লিয় বিভাজনের মাধ্যমে সিনসাইটিয়াম গঠন হয়, এটা তাহলে কি ঠিক না ভুল? এটা তো গঠন হয়। আচ্ছা এটা ঠিক না ভুল বলো। ঠিক অভিজিৎ মনে হাত তুলেছো, হচ্ছে। ঠিক মনে হচ্ছে। আচ্ছা অভিজিৎ হ্যাঁ। কি বলছো, অভিজিৎ হাত তুলেছো, শুনি। ম্যাম ঠিক, ম্যাম ঠিক। ঠিক বলছো, তাই তো? আচ্ছা দেখো, এটাও কিন্তু ঠিক, সিনসাইটিয়াম কিন্তু গঠন হয়। ঠিক আছে, তাহলে এ ও আর ঠিক, এবং হচ্ছে ম্যাম সম্পর্ক, বি হবে তো। এক সেকেন্ড, ও এটা সম্পর্কিত রয়েছে না, ওহো, হুম, কালিটা দেখা যাচ্ছে, কালিটা দিলাম যে, ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। না দেখো
কোষ বিভাজনের এক অবিচ্ছেদ্য অংশ হলো সাইটোকাইনেসিস। হ্যাঁ, এটা হবে হচ্ছে অপশন বি। এ ও আর ঠিক কিন্তু সম্পর্কিত নয়। ঠিক আছে, এটা সাইটোকাইনেসিস আর হচ্ছে নিউক্লিয় বিভাজন ওটা আলাদা, তাই তো? ইয়েস নিউক্লিয়াসের ম্যাম। বিভাজন, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে ম্যাম তাহলে একটা বলো তো? সাইটোপ্লাজমের বিভাজন, ম্যাম ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন ক্যারিওকাইনেসিস। তাহলে কি হচ্ছে, এটা সম্পর্কিত নয় হচ্ছে, তাই তো? আচ্ছা, নেক্সট কোশ্চেন। জয়কা বলেছে বা শুভজিৎ বলবে। শুভজিৎ বলো 89 কি করেছে? ম্যাম ডি, এ ও আর উভয়ই সঠিক এবং সম্পর্কিত। তুমি করেছো এটা ডি। চলো দেখা যাক কে হাত তুলেছে। সোহানি হাত তুলেছে, বলো সোহানি কি করেছো? ম্যাম ওটা অপশন সি করেছি। অপশন সি করেছো। আচ্ছা, অভিজিৎ হাত তুলেছে, অভিজিৎ কি করেছো? বলো। ম্যাম আমি বি করেছি। বেশ, তুমি বি করেছো। আচ্ছা, চলো এবার আমরা তাহলে মিলিয়ে দেখি। মিওসিস, মিওসিসের ক্রসিং ওভার প্রক্রিয়ায় প্রকরণ সৃষ্টি হচ্ছে। তো হয় কি হয় না এটা প্রকরণ? ম্যাম হয়। অবশ্যই হবে, তাহলে টু, মানে থ্রি হবে। টু, ঠিক আছে। আচ্ছা, ব্যাখ্যাতে বলেছে মিওসিস প্রজাতির অস্তিত্ব রক্ষা করে, ঠিক কি ভুল? ম্যাম বলো। সত্য। সত্য। তাহলে এ ও আর উভয় কি সত্য, তাই তো? তাহলে হয়ে যাবে এ ও আর উভয় সত্য, সি হয়ে যাবে। ঠিক আছে। ম্যাম ম্যাম আচ্ছা, অপশন সি সম্পর্কিত হবে না। হ্যাঁ হ্যাঁ। ম্যাম সম্পর্কিত হবে না। না, সম্পর্ক দেখো এখানে কিন্তু সম্পর্ক আসছে না। মিওসিসের ক্রসিং ওভার প্রক্রিয়া প্রকরণ সৃষ্টি হচ্ছে। প্রকরণ বা ভ্যারিয়েশন বা ভেদ সৃষ্টি হচ্ছে, কিন্তু প্রজাতির অস্তিত্ব রক্ষা, এটার সাথে কিন্তু এটা সম্পর্ক হলো। এটা কি নতুন বৈশিষ্ট্য আছে, প্রকরণ করে ম্যাম নতুন হয়। বৈশিষ্ট্য সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো প্রজাতির অস্তিত্ব কিন্তু সেটা কিন্তু এটার সাথে একটা রিলেশন কিন্তু থাকছে না। বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম। অস্তিত্বের সাথে ম্যাম কিন্তু ঠিক। রিলেশন থাকছে। হ্যাঁ, বলো। বোঝা গেল না? কেউ কিছু একটা বললে? ভয়েসটা কেটে গেল কিন্তু। বুঝতে পারলে? আচ্ছা, কিছু কনফিউশন থাকলে বলবে, নিজের মধ্যে ওটা রেখে দেবে না। বা যদি এরকম পড়তে পড়তে মনে হয় যে কিছু একটা কনফিউশন ছিল, আমি তো ক্লাসে বলিনি বা ভুলে গেছিলাম বা কিছু, সেটা কিন্তু মানে মেসেজ করে বলবে। যেরকম নাকি বলবে না, হ্যাঁ, ওটা যদি তোমার কিন্তু ভুল তাহলে থেকে যাবে। সব জায়গায় গিয়ে বলবে। ঠিক আছে, 90। আচ্ছা, 90 বলবে। শুভজিৎ হয়ে গেছে, অভিজিৎ বলো। বলো ম্যাম অপশন অভিজিৎ। বি, এ ঠিক আর ভুল। ম্যাম আচ্ছা। অপশন বি, আচ্ছা, অপশন বি। চলো মিলিয়ে দেখি। প্রতিটি কোষের এ নির্দিষ্ট, ঠিক আর ভুল। বেশ, চলো দেখা যাক। হেপ্লিক সীমা আছে, ঠিক কি ভুল? ম্যাম ঠিক। অবশ্যই ঠিক, অবশ্যই ঠিক। নির্দিষ্ট সীমার একটা করে বিরাট বড় হয়ে গেল, তা তো নয়, একটা হেপ্লিক সীমা রয়েছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ঠিক, ট্রু। ক্যান্সার কোষ অমর নয়, ঠিক কি ভুল? ম্যাম ভুল। ম্যাম ভুল। ভুল, ক্যান্সার কোষ কিন্তু মরে না। ক্যান্সার কোষ কিন্তু ছড়িয়ে যায়, মানে হ্যাঁ মানে ম্যাম। অনিয়ন্ত্রিত ভাবে ছড়াতে থাকে। তাই জন্য কিন্তু ওকে কেমো দিয়ে, তারপরে বিভিন্ন মানে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে ওকে মারার জন্য বিভিন্ন চিকিৎসাগুলো হচ্ছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে অপশন বি। আচ্ছা, চলো এবার দেখি ছবি দেখে কেমন চিনতে পারো। চলে আসছি সোহানির কাছে। 94, বলো সোহানি এটা কি হবে? নিচের দেওয়া কোষ বিভাজনের নিচের দেওয়া কোষ বিভাজনের দশায় চিত্র থেকে উক্ত দশার বৈশিষ্ট্যগুলো তুমি হচ্ছে নির্বাচন করো, বলো। ম্যাম অপশন সি করেছি। এটা তুমি করেছো অপশন সি, তাই তো? আচ্ছা, হাত তুলেছো অভিজিৎ। ম্যাম বি। আচ্ছা, অভিজিৎ বলছে ম্যাম বি, বি। টেলোফেজ, ম্যাম বি নিউক্লিয় হবে, পর্দার বি। পুনর্গঠন আর গলগি বডির পুনর্গঠন হয়। বেশ, তোমরা দুজন বলছো বি। চলো আমরা হচ্ছে অ্যানালাইসিস করে দেখে নিই কি হবে। আচ্ছা, কি হচ্ছে দেখো এখানে।
নিচের দেওয়া কোষ বিভাজন দশাটিতে চিত্র থেকে উক্ত দশার বৈশিষ্ট্যগুলো নির্বাচন কর। এটা কি দেখা যাচ্ছে? এটা তো টেলোফেজ দশা দেখা যাচ্ছে। দেখো দুটো আলাদা হয়ে গেছে, এটা উদ্ভিদ কোষ, এটা প্রাণী কোষ, দেখো দুদিকে দুটো আলাদা হয়ে গেছে। ঠিক, এটা কিন্তু অবশ্যই হচ্ছে গিয়ে টেলোফেজ দশা, তাই তো? ওকে, টেলোফেজ, এটা হ্যাঁ টেলোফেজ। ম্যাম। নিউক্লিয় পর্দার পুনর্গঠন এবং গলগি বস্তুর পুনর্গঠন হয়, বুঝতে পারলে সোয়ানি? হ্যাঁ ম্যাম। আচ্ছা, নেক্সট, তারপরে আসছে হচ্ছে জুয়াইফা। জুয়াইফা আমাকে বলো, এবিসি প্রদত্ত ছবিতে মিওসিস ওয়ান এর 3টি ধাপ কি কি হবে? ম্যাম এ করেছি, অপশন এ। আচ্ছা, অপশন এ করেছো, বেশ। অভিজিৎ এবং শুভজিৎ হাত তুলে শুনবো, বলো। ম্যাম ম্যাম অপশন বি সি, হবে। সি এ বি, অপশন সি। আচ্ছা, একজন বলছো সি, একজন বলছো বি, নাকি দুজনে বি বলছো? না ম্যাম, বি বলছি। না ম্যাম, আমি অপশন সি। তুমি অপশন সি বলছো। চলো বেশ, দেখে নেওয়া যাক। এবিসি প্রদত্ত ছবিটিতে মিওসিস ওয়ানের 3টে ধাপ এখানে হচ্ছে রয়েছে। তাহলে কি কি হবে এখানে, কোনটা কার পরে হচ্ছে? একজন বলছে বি, একজন বলছে সি। আর জুয়াইফা কি বললে? আমি এ বললাম ম্যাম। আচ্ছা, তুমি বললে এ। আচ্ছা, দেখো এখানে হয়ে যাবে হচ্ছে, প্রথমে দেখো এইভাবে পিতৃমাতৃ ক্রোমোজোম গুলো এই যে একসাথে মিলে গেল মিওসিস ওয়ানের, এগুলো ফার্স্টে এই দশাটাতে আসে। ঠিক আছে, ফার্স্টে এরকম আসবে, এই যে আলাদা আলাদা হলো। ঠিক আছে, ম্যাম এগুলো কিন্তু সিটা কিন্তু আগে হবে। ঠিক আছে, এটা এটা তোমরা ক্লাসটা গুলো দেখোনি বলে এটা কিন্তু তোমাদের ইয়েস ম্যাম। ঠিক আছে, দেখো এইটা কিন্তু আগে হবে। এই পিতৃমাতৃ ক্রোমোসোম গুলো মিলে গেল, দেখো লাল নিয়ে আছে, নীল নিয়ে আছে, দুটো একসাথে আছে। ঠিক আছে, দুটো কি হলো, দুটো এবার দুটোই মিশ্রণ আছে, এখানে দুটোর মধ্যে মিশ্রণ আছে। দুটো হচ্ছে আস্তে আস্তে আলাদা হতে শুরু করেছে, তাহলে সিটা এইটা ফার্স্টে হবে, এটা হচ্ছে 1 নম্বর হবে। ঠিক আছে, প্রথমে এটা হয়। তারপরে কি হলো, তারপরে অবশ্যই এইটা হবে, অবভিয়াসলি এইটা হবে, এ হবে। এবং লাস্টে হচ্ছে এইটা হবে, তাহলে সি, এ, এবং কি হবে, অপশন সি। ক্লিয়ার? তোমার কাছে ক্লিয়ার তো, বলো ক্লিয়ার কি? হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। Okay, চলো এবার কার কোশ্চেন ছিল, এইটা এখনই কার কোশ্চেন ছিল? জুয়াইফার কোশ্চেন ছিল। নেক্সট অভিজিৎ বলো, কোষ চক্রের দশাগুলো সঠিক ক্রম বলো। ম্যাম জি1 is G2M, অপশন এ। আচ্ছা, অভিজিৎ বলছে অপশন এ, তাই তো? অবশ্যই জি হ্যাঁ ম্যাম। ওয়ান এস G2M। আচ্ছা, অভিজিতের পরে শুভজিৎ বলো, মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে কোন ঘটনার ক্রমটি সঠিক? ম্যাম বি, ক্রোমোজোমের ঘনীভবন থেকে নিউক্লিয় পর্দার অবলুপ্তি থেকে ক্রোমোজোমের বিপরীত মেরুর দিকে গমন, টেলোফেজ বিভেদীকরণ। তুমি বলছো অপশন এ, তাই তো? আচ্ছা, হাত না তুলেছে ম্যাম, বি। বি বলছো। হাত তুলেছে সোহানি আর অভিজিৎ, শুনবো সোহানি, বলো। ম্যাম এটা অপশন সি করেছি। বেশ, ঠিক করেছো। আচ্ছা অভিজিৎ, কি করেছো? ম্যাম আমিও অপশন সি। দুজনেই সি করেছো। চলো দেখে নাও যাক। জুয়াইফা কি করেছো এটা? ম্যাম আমি অপশন এ করেছি। তুমি এ করেছো, তাই তো? আচ্ছা, দেখো মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে কোন ঘটনাক্রমটা সঠিক? ফার্স্টে ক্রোমোজোমের ঘনীভবন হয়, ক্রোমোজোম বেঁকেও মোটা হয়, ঘনীভবন। ঠিক আছে, ফার্স্টে ক্রোমোজোমের ঘনীভবন, এখানে এখানে ঘনীভবন আছে। তারপরে নিউক্লিয় পর্দা আস্তে আস্তে অবলুপ্তি হয়, এটা। ঠিক আছে, তারপরে হচ্ছে সেন্টোমিয়ারের বিভাজনের সময় বিষুব অঞ্চলে ডেনতন্তুগুলো সজ্জিত থাকে। তারপর টেলোফেজ বিভেদীকরণ, অপশন সি। যদি তোমরা কিন্তু ক্লাসগুলো ভালো করে দেখবে এবং খাতায় নোট ডাউন করবে, নোট ডাউন করার তো ওই নিজের হাতে নোটটা করবে। ক্লিয়ার? আচ্ছা, এইটা আমাকে শুভজিৎ বলো, সঠিক জোড়াটা চিহ্নিত করো। ম্যাম বি, 1 ও 4। আচ্ছা, ক্লাস থেকে অভিজিৎ বলো, দেখি অভিজিৎ কি করেছো, শুনবো। ম্যাম অপশন ডি, 2 ও 3।
বেশ, চলো দেখি। সঠিক জোড়াটা চিহ্নিত করতে হবে এখানে। দেখো কি আছে, ক্রোমাটিনের ভিন্ন রঞ্জন কৌশলকে হেটারোপিগনোসিস নামে অভিহিত করা হয়। ঠিক আছে, এর সাথে কোনটা যাচ্ছে? এর সাথে কিন্তু এটা যাচ্ছে। ডিপ্লোটিন দশায় সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের অবলুপ্তি ঘটে, এটার সাথে কিন্তু এটা যাচ্ছে। মানে 2 এর সাথে 3 কোথায় আছে? ইয়েস ম্যাম। ডি এ আছে, তাহলে কিন্তু টিটা ঠিক ম্যাম হবে। অপশন ডি। আচ্ছা, নেক্সট হচ্ছে বলবে আমাকে সোহানি, নিচের কোন জোড়াটা সঠিক? বলো সোহানি। ম্যাম অপশন বি। আচ্ছা, সোহানি করেছে এটা অপশন বি, তাই তো? হ্যাঁ ম্যাম। বিতে কি আছে? পিউরিন গুয়ামিন, একদম ঠিক। পিউরিন বেস হচ্ছে গুয়ামিনের মধ্যে থাকে। আচ্ছা, সোহানির পরে রয়েছে জুয়াইফা। জুয়াইফা আমাকে বলো, কেস কেস বেস কোশ্চেন, এটা বোধমূলক কোশ্চেন আছে। একটি ক্রোমোজোমে টেলোমিয়ার কেটে বাদ দিলে ক্রোমোজোমটা কি হবে? টেলোমিয়ার অংশটি কেটে বাদ দেওয়া হয়, কি হবে? সেই টেলোমিয়ার পড়েছিল ক্রোমোজোমের গঠনে মাধ্যমিকে, ঠিক আছে? ওই পড়াগুলোরও কিন্তু কনসেপ্ট আছে। কি হবে তাহলে বাদ দিয়ে, যদি বাদ দিয়ে দাও তুমি টেলোমিয়ার কেটে? ম্যাম আমি অপশন সি করেছি। আচ্ছা, তুমি করেছো অপশন সি। কে তুলেছে? সোয়ানি, বলো। ম্যাম ওটা অপশন ডি হবে, অপত্য ক্রোমোজোম সৃষ্টি করবে। না, কি করে করতে ঘুমানো হবে? আচ্ছা, অভিজিৎ কি করেছো? ম্যাম অপশন সি। হ্যাঁ দেখো, এটা কিন্তু শুভজিৎ কি করেছো? ম্যাম সি করেছি। কি করেছো? প্রান্তদ্বয় পরস্পর, দেখো টেলোমিয়ার যদি কেটে দেওয়া হয় না, টেলোমিয়ার অংশটা যদি কেটে দেওয়া হয় তাহলে কি হবে? টেলোমিয়ার থাকে, প্রান্তদ্বয় যদি জুড়তে না পারে ম্যাম সেই জন্য, হ্যাঁ। তাহলে প্রান্তদ্বয় জুড়ে গিয়ে গোলাকার হয়ে যাবে ক্রোমোজোমটা। ধরো এইটা একটা ক্রোমোজোম আছে, এই টেলোমিয়ার অংশটা যে তুমি কেটে বাদ দিতে, ঠিক আছে? তাহলে এখানে আরেকটা আছে, এবার দুটো এই মানে একটা গোল আকার আকৃতি সৃষ্টি করবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট। ক্লাসের ছাত্রছাত্রীরা, যে পারবে সে বলবে, ঠিক আছে? ক্লাসের ছাত্রছাত্রীরা প্রদত্ত নমুনা প্রাণীর দেহ থেকে, তোমাকে ল্যাবে নিয়ে যাবে, ল্যাবে গেছো একদিনও? স্কুল তো খুলেছিল, কেউ হ্যাঁ গেছো? ম্যাম। বাইরে গেছো? ম্যাম আমি গেছি। তুমি গেছো, কি হয়েছে প্র্যাকটিক্যালে? কি করিয়েছে কি ম্যাম? প্র্যাকটিক্যালে কি করিয়েছে ক্লাসে? ম্যাম প্রথম দিন ইন্ট্রোডাকশন, তারপরে এই যে তারা মাছ যোগ এগুলো দেখিয়েছিল এবং মানে হোমওয়ার্ক দিয়েছিল। আচ্ছা, শুভজিৎদের? ম্যাম আমাদের এখন একদিনও হয়নি। আচ্ছা, তুমি এমনি গিয়ে ম্যাম দেখে এসছো, আমাদেরও তাই তো? একদম হয়নি। আচ্ছা, বেশ, ঠিক আছে। আচ্ছা, ম্যাম প্র্যাকটিক্যালে অনেক কিছু দেখেছিলাম। হ্যাঁ, প্র্যাকটিক্যাল অনেক কিছু থাকবে, অনেক কিছু রয়েছে, যদি ঠিক মতো করায় তো ওগুলো খুব ইন্টারেস্টিং, ঠিক আছে? আচ্ছা, ক্লাসের ছাত্রছাত্রীরা প্রদত্ত নমুনা প্রাণীর দেহ থেকে যখন প্র্যাকটিক্যাল করাবে তখন মনোযোগ দিয়ে প্র্যাকটিক্যাল করবে, ওদের খাতায় টুকবে না। খাতায় যে টোকার ব্যাপারটা আছে, ওটা ওটা মানে তোমাকে নাম্বার দেবে, ওই খাতায় টোকার দিকে কেউ মনোনিবেশ করবে না। আবার বাড়িতে বসে বসে খাতায় বসে বসে লিখছে কেউ কেউ, ওগুলো করবে না। খাতায় তো হোমওয়ার্ক দিল, তো স্কুলে বসে ওইগুলো নিপটে চলে আসবে। ওগুলোর জন্য তো ব্রেন খাটাবে না, বসে বসে এঁকে টেকে স্কুলে ওগুলো সব করে, যখন যেদিন স্কুল যাচ্ছ, অফ পিরিয়ড বা তোমার অফ আছে, সেই সময় বসে বসে ওগুলো করবে। বাড়িতে এনে অনেকে বসে বসে ডিজাইন করো, ওগুলো করার কোনো দরকার নেই, ওগুলো করার সময় নষ্ট, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিক্যালটা সুন্দরভাবে বুঝবে। আচ্ছা, ক্লাসের ছাত্রছাত্রীদের প্রদত্ত নমুনা প্রাণীর দেহ থেকে মাইটোটিক ক্রোমোজোমের স্লাইড তৈরি করতে বলা হয়, ঠিক আছে? মাইটোটিক, কিন্তু সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা নিম্নলিখিত কোন উপাদান নমুনা প্রাণীর দেহ থেকে সর্বপ্রথম সংগ্রহ করবে? বলো তো দেখি, যে পারবে। শুভজিৎ? ম্যাম কলচিজিন। শুভজিৎ বলছে কলচিসিন। আচ্ছা, অভিজিৎ হাত তুলেছে, কি বলছো শুনি? ম্যাম এটা ঠিক মতো জানি না, তাও বেনজিন। আচ্ছা, তুমি বলছো বেনজিন। আচ্ছা, জুয়াইফা? ম্যাম আমি শিওর নয়, তবে আমি থাইরক্সিনটা করেছি। না, থাইরক্সিন কোথা থেকে আনবে ক্লাসের ছাত্রছাত্রীরা?
থাইরক্সিন তো আনতে পারবে না, ঠিক হ্যাঁ, আছে? এটা হবে না। থাইরক্সিন হরমোন কিভাবে আনবো? হ্যাঁ, হরমোন, থাইরক্সিন হ্যাঁ তাও আমি করে দিয়েছি। না, এটা তুমি একটু ভেবে চিন্তা করবে। হ্যাঁ, এটা মানে একটু চিন্তা করবে যে থাইরক্সিন কি করে আনবে, ক্লাসে কি করে থাইরক্সিন দেবে, তাই না? ওটা তো বড় হয়ে তুমি মাইক্রোবায়োলজি বা যখন তুমি আহ ম্যাম আরো শরীর কেটে। হ্যাঁ, তখন থাইরয়েড গ্রন্থি থেকে ওটা করতে হবে, ওটা কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, সোহানি কি করেছো শুনি? ম্যাম ওটা আমি ক্লোরোফর্ম করেছি। তুমি করেছো ক্লোরোফর্ম, তাই তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তুমি করেছো ক্লোরোফর্ম। আচ্ছা, দেখো এখানে হবে হচ্ছে অপশন বি হবে কলচিসিন। ঠিক আছে, ক্লোরোফর্ম না, ক্লোরোফর্ম তো অজ্ঞান করে, অজ্ঞান করার বেঞ্জিনও হবে না, ঠিক আছে? কলচিসিন হবে, কলচিসিন প্রয়োগ করবে। তাহলে ধরো একটু নেটওয়ার্কটা সমস্যা করছে, একটু ধরো। আচ্ছা, চলো আবার আমরা কিছু এমসিকিউ পার্টে চলে যাব। ফার্স্টে আছে শুভ্রজিৎ। শুভ্রজিৎ বলো 19-টা ম্যাম কোন প্রোটিন সাইন্যাপটোনিমাল ক্রোমোজোমের কমপ্লেক্স। হ্যাঁ বলো। সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। আচ্ছা, সোয়ানি হাত তুলেছে, বলো সোয়ানি কি আমি করছো? ম্যাম একটা মেয়ে অ্যাক্টিং করেছি। ম্যাম আমি অপশন সি করেছি। বেশ, তুমি করেছো সাইনঅপটিমাল কমপ্লেক্স, তুমি করেছো। আচ্ছা, অভিজিৎ? ম্যাম অপশন সি সাইন্যাপটিমাল কমপ্লেক্স। আচ্ছা, এটা কিন্তু অপশন সি হবে, জোর বাঁধতে সাহায্য করে সাইনঅপটিমাল কমপ্লেক্স। আচ্ছা, নেক্সট শুভজিতের পরে রয়েছে জুয়াইফা, বলো ক্রোমোজোমীয় বেমতন্তু ক্রোমোজোমের কোন অংশে যুক্ত হয়? 20। অপশন সি করেছি। একদম ঠিক, সেন্ট্রোমিয়ার। আচ্ছা, অভিজিৎ বলো কায়াজমা প্রান্তীয়করণ কোন দশায় শুরু হয়? ম্যাম 21। ডিপ্লোটিন। একদম ঠিক, ডিপ্লটিন। ম্যাম আমিও ডিপ্লোটিন করেছি। একদম ঠিক। যেটা ভুল হচ্ছে কিন্তু ঠিক করে নেবে, আর দাগিয়ে নেবে, ওই জায়গাটা পড়বে। তোমার যেখানে ভুল হচ্ছে ওই জায়গাটা তুমি পড়বে, তুমি আইডেন্টিফাই করে ফেলছো আমার কিন্তু এই কোশ্চেন ভুল, আর এই কনসেপ্ট আমার একটু কম আছে, সবার সব কনসেপ্ট কিন্তু এক জায়গায় কম নেই, ঠিক আছে? ওইটা তুমি ধরে ফেলতে পারছো এবং ওই জায়গাটা পড়বে, ঠিক আছে? কনসেপ্টটা, উত্তরটা তো জানছোই, এবার তুমি ওই জায়গাটা গোল করে রাখছো তো, আজকে ক্লাসের পরেই ওই জায়গাটা একটু পড়ে নেবে। আচ্ছা আচ্ছা, তাহলে তো মাথায় থাকবে। আচ্ছা, আমি ভুল করেছিলাম, আমি কিন্তু শুধরালাম, ঠিক আছে? আচ্ছা, দেখো একটি টেলোসেন্টিক ক্রোমোজোম অ্যানাফেজ দশায় কিসের আকার ধারণ করে? এইটা বলবে হচ্ছে অভিজিৎ। ম্যাম রড এর আকার। আচ্ছা, একদম ঠিক, রডের আকার। নেক্সট, মিওসিস 1 এবং মিওসিস 2 এর মাঝে কোন প্রক্রিয়া চলে? সোহানি বল দাও। সোহানি? ম্যাম বি, অপশন বি করেছি। অপশন বি করেছো, ইন্টারকাইনেসিস, ঠিক করেছো একদমই।
আচ্ছা, আবার এই কোশ্চেনটা হচ্ছে শুভজিতের। ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 2n = 23 হলে গ্যামেটে কয়টা ক্রোমোজোম থাকবে? ম্যাম 23। আচ্ছা, জুয়াইফা কি করেছো? ম্যাম 23, কিন্তু লিখতে ভুলে গেছি। আচ্ছা, অভিজিৎ কি করেছো? ম্যাম আমি অপশন ডি। বেশ। সোহানি? ম্যাম আমি অপশন এ করেছি 23। 23 কেন করেছো? দেখো, সবাই ভালো করে দেখো। ডিপ্লয়েড ক্রোমোজোম মানে 2n, দেহকোষে ক্রোমোজোম যদি 23টা হয়, গ্যামেটে কটা থাকবে? গ্যামেটে কত সংখ্যক থাকে, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ম্যাম হ্যাপ্লয়েড প্রকৃতির। হ্যাপ্লয়েড প্রকৃতির n সংখ্যক থাকে তো গ্যামেটে। তাহলে দেখো, ইয়েস ম্যাম। 2n যদি 33 হয়, n কত হবে? সরি, 23 হয়, 23/2 হবে। তো 23/2 হলে কটা হবে, কত হবে? ম্যাম 11.5। মানে 11.5। তাহলে এখানে তো 11.5 বলে কোনো তো গল্প নেই, মানে 11.5 ক্রোমোজোম তো কারো হয় না, না হয় কি কারো 11.5 ক্রোমোজোম? হ্যাঁ ম্যাম, একটা কম বা বেশি থাকতে পারে। একটা কম বা বেশি থাকতে পারে সেখানে, অর্থাৎ 11 ও 12 হবে, অপশন ডি হবে। বুঝতে পারলে? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা এবার সলভ করে দেখি। এই কোশ্চেনটা আমাকে আবার কিন্তু শুভজিৎই বলবে। 2n = 25 হলে মিওসিসের ফলে উৎপাদিত 4টি কোষের ক্রোমোজোম সংখ্যা কত? বল। ম্যাম এটা এ হবে, 2টি কোষে 12 এবং 2টি কোষে 13। বেশ। জুয়াইফা বলো। কথার আওয়াজটা আসেনি। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ, এবার বলো তাহলে 25-এরটা কি করেছো? 25 অপশন বি করেছি। বেশ। আচ্ছা, সোমানি? ম্যাম আমি অপশন বি করেছি। আচ্ছা, দেখো ভালো করে। 2n = 25, ঠিক আছে? 2n = 25 আছে, তাহলে n মানে কত হবে? মিওসিসের ফলে, মিওসিসের ফলে কি হয় আগে এটা জানি, মিওসিসের ফলে কি হয়? রাস বিভাজন। হ্রাস বিভাজন, হাফ হয়ে যায়। যদি 2n থাকে, মিওসিসের ফলে ফার্স্টে n সংখ্যক দুটো ক্রোমোজোম সৃষ্টি হলো, হ্যাঁ, দুটো কোষ, তারপর সেখান তারপরে থেকে এন সংখ্যক 4টি। একদম n সংখ্যক আরো দুটো, অর্থাৎ 4টি। মানে মোদ্দা কথা, n থেকে n আসবে, ঠিক আছে, হ্রাস হয়ে যাবে। তাহলে তাহলে এখানে বলেছে কি, কোশ্চেনটা কি বলেছে? 2n = 25 হলে মিওসিসের ফলে উৎপন্ন 4টি কোষের ক্রোমোজোম সংখ্যা কত থাকবে? তাহলে n সংখ্যক থাকবে। 2n যদি 25 হয়, n মানে কত হবে? 25/2। ঠিক আছে, তাহলে কত হবে এবার বলবে। জুয়াইফা আর হচ্ছে সোহানি, বলো বলো তাড়াতাড়ি বলো এবার। ম্যাম অপশন সি 2টি কোষে 12 এবং 2টি কোষে 14। ম্যাম 13। 25-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 12 দিয়ে 24, তাই তো? একটা ম্যাম বেশি হচ্ছে, 12.5 হবে, মানে 12ই হবে। 12 বা 13, তাই তো? বুঝে গেল? ম্যাম অপশন এ। অপশন এ হবে। সোহানি বুঝতে পারছো তো? আমাকে বলো, বাকিরা কিন্তু বুঝে গেছে, তুমি আমাকে ক্লিয়ার করো, নাহলে আমি বলে দেবো আবার, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো সোহানি? হ্যাঁ ম্যাম এবার বুঝতে পেরেছি। তাহলে দেখি কেমন বুঝতে পেরেছো, তাহলে এই অঙ্কটা তুমি করো। 2n = 29 হলে মিওসিস 1 এর ফলে সৃষ্ট দুটি কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? এটা আমাকে সোহানি বলবে। আগের পড়া না, হিসাব করে অপশন বলো। অপশন ডি, একটি 14 ও অপরটি 15। আচ্ছা, সোহানি বলছে। আচ্ছা, জুয়াইফা বলো। হ্যাঁ ম্যাম, তাহলে ওই অপশন ডিটাই হবে, 14 একদম অপরদিকে 15। একদম। তাহলে n = হয়ে যাবে 29/2, তাই তো? তাহলে তাহলে হচ্ছে একটাতে 14, একটাতে 15, ঠিক আছে? 14.5 তো হয় না, তাহলে হবে একটাতে 14, একটাতে 15। ঠিক আছে, তাহলে তোমরা বুঝে গেছো ব্যাপারটা। আচ্ছা, নেক্সট। অভিজিৎ বলো, ক্রসিং ওভার হলে ফলাফল কি হবে? ম্যাম জিনের 27। রিকম্বিনেশন ঘটে। ম্যাম একদম জিনের রিকম্বিনেশন। একদম, ক্রসিং ওভারে কিন্তু জিনের রিকম্বিনেশন ঘটে।
নিচের কোনটি মিওসিস অধ্যয়ন করার জন্য আদর্শ? এইটা আমাকে সুহানি বলো, সুহানির কোশ্চেন। ম্যাম এটা আমি করি, মানে কনফার্ম ভাবে করিনি এটা। আচ্ছা তাহলে তুমি এখন দেখে বলো কোনটা হতে পারে মিওসিসের জন্য আদর্শ? ম্যাম গ্যামেট। গ্যামেট। কিন্তু তুমি যখন মিওসিস অধ্যয়ন করবে গ্যামেট তুমি কোথা থেকে পাবে বলো তো? গ্যামেট তো পাওয়া যাবে না। যেটা পাওয়া যেতে পারে, কি পাওয়া যেতে পারে? এটা কি সব বলেছে? মাইক্রোস্পোরাঞ্জিয়াম। ম্যাম অপশন সি। মাইক্রোস্পোরাঞ্জিয়াম। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো না? ম্যাম গ্যামেট তো অ্যাকচুয়ালি পাওয়া যাবে। হ্যাঁ, গ্যামেট কি করে পাবে? নিচের কোনটি মিওসিস অধ্যয়ন করার জন্য আদর্শ, মানে মিওসিস প্রক্রিয়া তুমি অধ্যয়ন করছো, পড়াশোনা করছো মিওসিসে, সেখানে গ্যামেট তুমি কোথা থেকে পাবে? গ্যামেট তো তুমি পাবে না, মানে গ্যামেট কোথা থেকে পাবে? ঠিক আছে, গ্যামেট দেখানোর জন্য গ্যামেট তুমি ওরকমভাবে পাবে না। ওকে, কোনোভাবে গ্যামেট পাওয়া যাবে না। টুন গ্যামেট বা স্ত্রী গ্যামেট তুমি পাবে কিভাবে? ওরকম ভাবে তো পাবে না। এটা তো একমাত্র মেডিকেল সায়েন্সে পাবে। জাস্ট অধ্যয়ন বলছে, মিওসিসটা জাস্ট অধ্যয়ন করবে। সেটা মিওসিস অধ্যয়ন করতে গেলে 11-12 কিংবা বিএসসি জুলজিতে, সেখানে তো গ্যামেটের ব্যাপার নেই। তুমি যখন মেডিকেল সায়েন্সে যাচ্ছ আরো উঁচুতে, তখনও ব্যাপারগুলো আসছে। ঠিক আছে, অধ্যয়ন নয় সেটা, হচ্ছে আহ যারা হচ্ছে ডক্টর হচ্ছে ইনফার্টিলিটি ক্লিনিকে যারা কাজ করছে, ঠিক আছে, সেই কারণে ডক্টররা এই কাজগুলো করছে। যেটা তোমরা ক্লাস 12 বায়োলজিতে তোমরা হচ্ছে আইভিএফ ইত্যাদি হচ্ছে পড়বে চ্যাপ্টার 3-তে। ঠিক আছে, নর্মালি তাহলে কি হতে পারে বলো? ম্যাম সি। মাইক্রোস্পোরাঞ্জিয়াম বা পরাগরেণু, সহজে পরাগরেণু পাওয়া যায়। ঠিক আছে, ফুলের যে পরাগরেণুটা সহজে যে কোনো ফুল থেকে পরাগরেণু নিয়ে চলে আসা যাবে। ঠিক আছে, মিওসিস অধ্যয়ন করার জন্য একদম আরামসে পরাগরেণু নিয়ে তুমি চলে আসো। ঠিক আছে, ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, আর মাইটোসিস যদি বলতো, সব থেকে ভালো দেখা যায় কিসে মাইটোসিস বলতো অধ্যয়ন করার ক্ষেত্রে? ম্যাম ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কোথা থেকে পাবে বলো 11-12-এ? পিঁয়াজের যে এটা রয়েছে, পিঁয়াজের যে অংশটা রয়েছে ওখানে খুব তাড়াতাড়ি স্বল্পপত্র। হ্যাঁ, কোষ বিভাজন তাড়াতাড়ি খুব ফাস্ট হয়। ওটাকে জাস্ট হচ্ছে রেডি করে নিয়ে মাইক্রোস্কোপে রেখে দিতে হবে। ল্যাপটপে দেখা যাবে বা বড় স্ক্রিনে। নর্মালি স্কুলে ল্যাপটপ তো টিচার নিয়ে এসে দেখায়। ঠিক আছে, বা দরকার নেই কিছু, চোখ দিয়ে দিয়ে দেখতে পারবে। আস্তে 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 বিভাজিত হচ্ছে, ফর্ম করছে। ঠিক আছে, ওকে, তাহলে 29 যে পারবে আর আছে কি লাস্ট কোশ্চেন। আগে ছিল হবে না, ক্যান্সেল করো, হাত ক্যান্সেল করো, হাত ক্যান্সেল করো। আচ্ছা, নিচের নিচের ক্রমগুলোর মধ্যে কোনটি একটি মাইটোটিক কোষচক্রের জন্য সঠিক? আচ্ছা, সোহানি হচ্ছে না ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সোহানি বলো, ম্যাম তুমি বলো G2 MG2। কোন অপশনটা? কোন অপশনটা করেছো? ম্যাম অপশন সি। আচ্ছা, অভিজিৎ? ম্যাম অপশন এ G1S G2M and then G1। বেশ, অভিজিৎ বলছে অপশন এ। আচ্ছা, শুভজিৎ? ম্যাম অপশন এ। আচ্ছা, নিয়ে বলছি শুভজিৎ। আচ্ছা, জুয়াইফা? ম্যাম অপশন এ হয়তো। হয়তো বললে হবে না, কনফার্ম করতে হবে, নাহলে কিন্তু ওখান থেকে গোল করে একদম ওটাই। ঠিক আছে, আচ্ছা চলো দেখা যাক কোনটা মাইটোটিক কোষচক্রের জন্য সঠিক। মাইটোসিস কোষ বিভাজন ফার্স্টে G1 হবে, তারপরে এস, তারপর G2। G1 হলো, এস হলো, G2 হলো।
তারপর হচ্ছে এম পেজ হবে, আবার G1 হবে, তো এইটাই হবে। ঠিক আছে, এগুলো এগুলো কি হচ্ছে G1 S2 G2 S, এগুলো তো হবেই না। ঠিক আছে, নর্মালি G1 S G2, তারপরে মাইটোটিক ফেজ বা এম পেজ যখন হয়ে গেল, নতুন কোষ তৈরি হয়ে গেল, আবার তো G1 হবে। বুঝতে পারছো তো? বলো সুহানি, বোঝা গেল তো? বলো। আচ্ছা, আর কার কত হলো একটু হিসাব করো, হিসাব করো। ম্যাম আমার দুটো ভুল হয়েছে। বেশ, কত হয়েছে এ করো টোটাল। ম্যাম আমার 33। বেশ, আচ্ছা 33 তোমার, বাকিদের যাদের হয়ে যাচ্ছে একটু নম্বর দিয়ে ম্যাম গ্রুপে দিয়ে দাও। 37। 37। আচ্ছা, একটা কাজ করবে তোমরা, তোমাদের কাছে একটা খাতা রাখো পেছন পেজে, একটু না নাম্বার গুলো নোট ডাউন করে রাখো, ওটা আমার কাছে ছবি পাঠিয়ে দাও। ঠিক আছে, ম্যাম আই থিঙ্ক 18 নম্বর কোশ্চেনটা সলভ হয়নি। 18 নম্বর কোশ্চেনটা সলভ হয়নি। কই ইয়েস ম্যাম। কই এখান থেকে 19 থেকে শুরু হয়েছে তো, 18 দেয়নি তোমাদের। ঠিক আছে, আচ্ছা কত আসছে দেখো বাকিদের, বলো বাকিদের কত আসছে। শুভজিৎ এবং অভিজিৎ, যাদের যাদের হয়ে গেছে একটু ছবি তুলে পাঠিয়ে দাও, যাদের যাদের হয়ে গেছে একটু ছবি তুলে পাঠিয়ে দাও। ম্যাম 18 নম্বর কোশ্চেনটা ফার্স্ট পেজে ছিল। আচ্ছা, ফার্স্ট পেজে ছিল। ম্যাম ম্যাম আপনি একদম ওটা শেষের দিকে। ও, এই তো, এটা তো, এই তো। সরি ম্যাম, তাহলে আমার 38 হবে। আচ্ছা, নেটওয়ার্ক 38। প্রবলেম ছিল হয়তো। বেশ, আচ্ছা জুয়াইফা এবং সুহানি কত হয়েছে গুনেছো? আমার 28 হয়েছে। বেশ, আচ্ছা জুয়াইফা। ম্যাম আমি গুনিনি, আমি এক্ষুনি গুনে আপনাকে বলছি। আচ্ছা গুনে নাও। আচ্ছা কত প্রত্যেকে হয়েছে গুনে বলো? নাও। বেশ, আচ্ছা অভিজিৎ, শুভজিৎ এবং তোমাদের তো হয়ে গেছে, সুহানি এবং জুয়াইফা সবাই হচ্ছে ছবি তুলে পাঠিয়ে দাও। ঠিক আছে, গ্রুপে একটু ছবি তুলে এখনই পাঠিয়ে দাও এ করার আগে। ওকে, অফ করছি। প্রত্যেকে নেক্সট দিন কিন্তু খাতাটাকে জমা দেবে। আজকেই তোমাদের হোমওয়ার্ক করেছো, খাতা পিডিএফ করে সাবমিট করে দেবে। খাতা নেক্সট দিন কিন্তু আমি খাতার হোমওয়ার্ক চেক করবো, হোমওয়ার্ক চেক হয় না অনেকদিন। ওকে, সাবমিট করে দাও এন্ড তোমরা খাওয়া দাওয়া করে নাও, আর এখন কিন্তু ফোন দেখো না। ঠিক আছে, চলো।